2025 সালের জুলাই মাসের 15 তারিখের পর থেকে কিন্তু বা 2025 সালের মধ্যে কিন্তু যেসব আপডেটগুলো এসছে সেগুলো কিন্তু একটা জবরদস্ত আপডেট এসছে এবং ইউটিউবে কাজ করা কিন্তু এখন খুব শক্ত হয়ে গেছে, কারণ খুব নরমভাবে কিন্তু তুমি কাজ করতে পারবে না। কারণ 2025 সালের জুলাই মাসের 15 তারিখের পর থেকে যে আপডেটগুলো এসছে সেই আপডেটগুলোর মধ্যে সঠিকভাবে তুমি যদি না জেনে কাজ করো তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে ধরে রাখতে পারবে না। তো এইবার দেখা যাচ্ছে 2025 সালে যে আপডেটগুলো এসছে তার মধ্যে রিউজ কন্টেন্ট কিন্তু একটা মারাত্মক আপডেট। এই রিউজ কন্টেন্টের বিষয়ে দেখো, যে জিনিসগুলো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো সেই জিনিসটা অনুযায়ী তোমরা যদি কাজ করতে থাকো তাহলে কিন্তু যাদের চ্যানেল অলরেডি মনিটাইজেশন আছে বা মনিটাইজেশন আগামী দিনে করবে তাদের চ্যানেলে যেরকম ইনকাম হচ্ছে, ব্যাংকে পয়সা আসছে, সেগুলো আসবে। কিন্তু যদি তুমি তোমার এই ভিডিওটা সম্পূর্ণ না দেখো এবং এই ভুলগুলো করতে থাকো তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে হারিয়ে ফেলবে এবং চ্যানেলে একদিন স্ট্রাইক আসবে বা তুমি কিন্তু চ্যানেলটাকে আর কাজ করতে পারবে না। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকের এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা পুরনো চ্যানেল হোক বা নতুন চ্যানেল হোক সবার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। কারণ দেখো, রিউজ কন্টেন্টটা আসলে কি? রিউজ কন্টেন্টটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে আমরা রিউজ কন্টেন্ট দেখতে পাই যেগুলো কিন্তু অলরেডি আগে সেই ভিডিওটা কিন্তু কেউ না কেউ ইউটিউবে আপলোড করেছে এবং এই ইউটিউবে আপলোড করার সত্ত্বেও তারপরে কি করি আমরা, অনেক ক্রিয়েটার এমন আছে যারা কিন্তু অন্যের ভিডিও নিয়ে সেখানে ছোটখাটো এফেক্ট দিয়ে, এডিটিং এর মাধ্যমে বা লাইটিং এর মাধ্যমে এফেক্ট দিয়ে সেখানে নতুন করে নিজের ক্যাটাগরি, নিজের মতন করে ভিডিওটাকে সাজিয়ে তোলে এবং সেই ভিডিওটাকে আবার ইউটিউবে আপলোড করে। এবং কোনো কারণে যদি ইউটিউব এই জিনিসটাকে ধরতে পারে এবং সেটাই হচ্ছে রিউজ কন্টেন্ট। এবার রিউজ কন্টেন্ট কোনগুলো হয়? যেরকম কোনো এফেক্ট ছাড়া তুমি কোনো ভিডিও বানাইছো, যেখানে তুমি কি করলে, কোনো এডিটিং করলে, অনেকগুলো ভিডিও এক জায়গায় করলে, করে নিয়ে তুমি কোনো এফেক্ট দিলে, এডিটিং এর মাধ্যমে কোনো লাইটিং চেঞ্জ করলে, ওখানে ছোটখাটো জিনিস অ্যাড করলে, কিন্তু দেখা যাচ্ছে না তোমার ওখানে তুমি এআই থেকে ভিডিও তৈরি করে ফেললে, না তোমার অরিজিনাল ভয়েস আছে, না কোনো হিউম্যান টাচ আছে। তো এই যে বিষয়গুলো আছে, যখন অন্যের ভিডিও নিয়েও তুমি যখন এইগুলোকে তার সাথে অ্যাড করতে পারবে না, তখনই কিন্তু সেই ভিডিওগুলো ইউটিউবের ক্ষেত্রে সেগুলো কি হয়, সেগুলো অবশ্যই রিউজ কন্টেন্ট বলে তৈরি হয় এই ভিডিওগুলো। তো ইউটিউবে যদি তুমি মনে করো যে তুমি প্রথমে রিউজ কন্টেন্ট টাইপের ভিডিও তৈরি করে নিজের ভিডিওতে রিচ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো গেইন করে নেবে এবং পরে গিয়ে তুমি সঠিকভাবে সঠিকভাবে কাজ করবে, কারণ প্রথমে তোমার সাবস্ক্রাইবার, ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিয়ে তুমি এই কাজগুলো করে নেবে, মনিটাইজেশন করে নেবে। যদি কোনো কারণে তোমার চ্যানেলে মনিটাইজেশন হওয়ার আগে রিউজ কন্টেন্ট আসে, অ্যাপ্লাই করার সাথে, তখন একরকম। আর যদি তুমি মনে করো যে আমার চ্যানেলটা তো মনিটাইজেশন হয়ে গেছে, এখন রিউজ কন্টেন্ট এসছে, তাতেও কিন্তু সমস্যা আছে। দেখো, যদি কোনো কারণে তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট এসে যায় তখন, কারণ সবাই কিন্তু আমরা ইউটিউবে কাজ করছি একটা স্বপ্ন নিয়ে, তুমি ভাবছো যে হয়তো ইউটিউব ধরতে পারবে না, কিন্তু যদি ইউটিউবের অ্যালগোরিদম এখন এতটাই স্ট্রং যে কোনোভাবেই তোমার চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট চলে আসে তাহলে কিন্তু ইউটিউব এটা কিন্তু কখনোই বলে না যে তোমার কোন ভিডিওতে রিউজ কন্টেন্ট এসছে। তুমি হয়তো অনেক ভিডিও আপলোড করে ফেলেছো, তুমি বুঝতেই পারবে না তোমার কোন ভিডিওতে রিউজ কন্টেন্ট এসছে, তখন তুমি অনেক ভিডিও কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু ডিলিট করে ফেলতে হবে। এবার যখন তুমি ডিলিট করবে এবং যদি কোনো কারণে স্ট্রাইক, দেখো এমন কিন্তু নয়, এমন হতেও পারে যে তুমি যার ভিডিও নিয়ে কপি করেছো সেই ভিডিওটা তুমি নিজের মোবাইলে নিয়ে এসে এডিটিং করেছো, সেই ভিডিওর যে ওনার সে কিন্তু তোমার কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম যদি নাও করে তবুও কিন্তু সেটা কিন্তু রিউজ কন্টেন্টেই আসবে ইউটিউবের ক্ষেত্রে। এইবার তখন তুমি কি করবে, মনিটাইজেশন হওয়ার পর যদি রিউজ কন্টেন্ট আসে তখন তুমি সেই চ্যানেল থেকে ভিডিওগুলোকে ডিলিট করবে এবং তখন কি হবে, তোমার সেই ভিডিওর যে ওয়াচ টাইম ছিল, যে সাবস্ক্রাইবার ছিল, সেগুলো কিন্তু সব মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাওয়ার পর যতক্ষণ তোমার 90 দিন কমপ্লিট না করতে পারো ততদিন তুমি সে আপিলও করতে পারছো না, বা ততদিন তোমার কি হবে, 90 দিন পর্যন্ত তুমি একদম ভিডিওর কোনো কিছু না করতে পেরে তোমার কিন্তু প্রচন্ড রিচ ডাউন হয়ে যাচ্ছে। এবং তারপরে দেখা যাচ্ছে তোমার যে ভিডিওতে অলরেডি যে সাবস্ক্রাইবার গুলো ছিল, ওয়াচ টাইম ছিল, সেইগুলো কিন্তু সেই ভিডিও ডিলিটের সাথে সাথে সেগুলোও কিন্তু মাইনাস হয়ে যাবে। কারণ হতে পারে যেই ভিডিওগুলো তুমি ডিলিট করবে সেই ভিডিওগুলোর মধ্যেই ওই ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছিল ওই ভিডিওগুলো দিয়ে। তো তাতে কি যে তোমার সেই ভিডিওগুলো না থাকার কারণে তোমার সেই ওয়াচ টাইমগুলো মাইনাস হয়ে যাচ্ছে, তখন তোমাকে আবার কিন্তু সেই 90 দিনের মধ্যেই তোমাকে যখনই ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, তখন কিন্তু আবার সেই নতুনভাবে তোমাকে সব জিনিসগুলো করতে হচ্ছে। তো এই জন্য
তোমরা কিন্তু যারা কাজ করছো নতুনভাবে ইউটিউবে এবং যারা স্বপ্ন নিয়ে কাজ করছো তারা কিন্তু প্রথম থেকেই একটা টার্গেট নিয়ে কাজ করো যে কোনোভাবেই আমরা কিন্তু অন্যের ভিডিও নেব না, অন্যের ভিডিও আপলোড করবো না। তো এই জিনিসগুলো তোমরা করতে পারো এবং রিউজ কন্টেন্টটা কিন্তু সে পুরোনো চ্যানেল হোক এবং নতুন চ্যানেল হোক, সেক্ষেত্রে কিন্তু একটা মারাত্মকভাবে কিন্তু এফেক্ট পড়ে নিজের চ্যানেলের ওপর। এবার কথায় আসি যে এমন নয় যে আমরা কোনো অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করতে পারবো কি পারবো না। দেখো অবশ্যই আমরা ভিডিও ক্লিপ ব্যবহার করতে পারি। দেখো আমরা অনেকেই আছি যারা লং ভিডিও বানাচ্ছি বা শর্ট ভিডিও বানাচ্ছি, সেরকম তোমার যেরকম ইচ্ছে। তো আমরা লং ভিডিওর মধ্যে ছোট ছোট ক্লিপ ব্যবহার করি, তোমরা দেখে থাকবে। তো ওটা কি, ওটা হচ্ছে কোনো এডুকেশন পারপাস, রেফারেন্স, এমন একটা জিনিস আমরা 2-4 সেকেন্ড 5 সেকেন্ড দেখাই যে সে রেফারেন্সে আমরা সেই ভিডিওটাকে ব্যবহার করি। কিন্তু সম্পূর্ণভাবে আমি আমার ভিডিওটাকে তৈরি করছি, তৈরি করে ভয়েস দিচ্ছি, তোমাদের সামনে এই ভিডিওটা তৈরি হচ্ছে। তো এই ভিডিওটার মধ্যে আমি রেফারেন্স অনুযায়ী 2-4 সেকেন্ড 5-6 সেকেন্ড কোনো একটা ভিডিওর কোনো একটা ক্লিপ ব্যবহার করছি, তোমাদের দেখাচ্ছি যে এইটা এরকম এরকম বিষয়। তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু ইউটিউবের সেটা কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না। কিন্তু তোমরা যদি মনে করো তোমার যে হিউম্যান টাচ যে ব্যাপারটা আছে সেটাকে একদমই লো করে দিলে এবং অন্যের ভিডিওটার গুরুত্ব তোমার চ্যানেলের মধ্যে বেশি হলো, যেখানে তোমার কোনো নিজস্ব হিউম্যান টাচ নেই, তোমার ভয়েস নেই, এআই দিয়ে ভিডিও সম্পূর্ণভাবে তৈরি করেছো, তো সেই ধরনের ক্ষেত্রে লো এফেক্ট ভিডিওগুলোর মধ্যে কিন্তু তোমরা, তারপরে এআই ভিডিওগুলোর মধ্যে তোমরা কিন্তু যদি বেশিরভাগ আপলোড করো, বেশি ব্যবহার করো, অন্যের ভিডিও বেশি ব্যবহার করছো, তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো রিউজ কন্টেন্ট হবে এবং লো এফেক্ট কন্টেন্ট হবে, সেখানে কোনো হিউম্যান টাচ থাকছে না। তো বন্ধুরা, তোমাদেরকে এইটা অবশ্যই মনে রাখতে হবে যে তোমরা তোমাদের কন্টেন্টের উপর জোর দাও, তার থেকে ভালো জিনিস আর কিছু নেই। হতে পারে একটু লম্বা সময় লাগবে, কারণ তোমরা যারা খুবই শর্টকাট জিনিস ব্যবহার করে নিজের চ্যানেলটাকে ভালোভাবে রিচ করতে চাইছো, ইনকাম করতে চাইছো, মনিটাইজেশন করতে চাইছো, তারা কিন্তু যদি এই ধরনের রিউজ কন্টেন্ট ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে একদিন প্রচন্ড ক্ষতি হবে। হতে পারে চ্যানেলে যে ইনকামটা আসছে সেটাও কিন্তু একদিন বন্ধ হয়ে যেতে পারে। তো তোমাকে আবার নতুন করে কাজ করতে হতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ রিউজ কন্টেন্ট এই 2025 সালে কিন্তু একটা মারাত্মকভাবে প্রত্যেকটা চ্যানেলের মানে ক্ষতি হচ্ছে। এবং আমরা চাই তোমরা যারা কাজ করছো সঠিকভাবে কাজ করো এবং সঠিকভাবে নিজের ভিডিওগুলোতে সাবজেক্ট চুজ করো। তো আশা করি তোমরা বুঝতে পারলে এবং আমরা কিভাবে রিউজ কন্টেন্ট থেকে বেরিয়ে আসতে পারি সেগুলোও কিন্তু অবশ্যই, যখন তুমি নিজের কন্টেন্ট আপলোড করবে তখন রিউজ কন্টেন্ট তোমার চ্যানেলে কখনোই আসবে না। তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা জানো। তো তোমার সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।